অ্যাডোবি ফটোশপের যে বেটা ভার্সনটি আছে, আজকে আমরা সেটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, আমি A to Z আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে আমাদের বেটা ভার্সনটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে লিখবেন যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপ। আপনি এটা যখন সার্চ করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে প্রথমে দেখবেন যে ডাউনলোড অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে কি করবেন, আপনি জিমেলটা আগে লগ ইন করে নেবেন। তো আমার অটোমেটিকলি জিমেলটি লগ ইন করা আছে, বাট আমি এখন ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা দেখব যে ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউড, এখানে আপনি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিচে কোনায় দেখতে পারবেন আপনার ক্লাউডটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো একটু অপেক্ষা করবেন আপনার ডাউনলোড হওয়া পর্যন্ত। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, জাস্ট এখন আমরা এটাকে ইনস্টল করব। আপনার ডবল ক্লিক করেও ইনস্টল করতে পারবেন, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করলেও ইনস্টল হয়ে যাবে। ওকে, আমি অলরেডি ডবল ক্লিক করেছি। তারপর হচ্ছে এখানে দেখবেন যে কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করার পর ইয়েস অপশনটি আসবে, ইয়েস অপশনে ক্লিক করবেন। কোথা থেকে আসলে লগ ইন করছেন আপনাদের সম্পূর্ণ দেখাবে। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন অ্যাপ্রুভ লগ ইন। ওকে, ইউ আর সাইন ইন হবে এবার। ওকে, সাইন ইন হওয়ার পর আপনি জাস্ট এখানে দেখবেন স্টার্ট ইনস্টলিং। আপনার এখানে টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট স্টার্ট ইনস্টলিংয়ে ক্লিক করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টলিং হচ্ছে, এখন এখানে পার্সেন্টেজ উঠতেছে। তো আমরা অবশ্যই স্টুডেন্ট হিসেবে আমরা এটাকে জয়েন করব। তো আমি স্টুডেন্ট ক্লিক করতেছি, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি কোন রিলেটেড আসলে ফটো, গ্রাফিক্স, ভিডিও, ইলাস্ট্রেশন আপনার যেটা মন চায় আপনি সেটা করে দেবেন। তো আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, বাট আমি এখানে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ডান করব। ওকে, ডান হওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমার যতক্ষণ না ইনস্টল হয় নাই ততক্ষণ আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। আবার আরেকটি ইন্টারফেস আসবে, জাস্ট আপনাকে এখানে গুগল দিয়ে সাইন ইন করে নিতে হবে, অর্থাৎ আপনার জিমেলটা লগ ইন করে রাখবেন, তাহলে আপনি এখান থেকে সাইন আপ সহজে করে নিতে পারবেন। ওকে, তো আমি এখানে গুগল উইথ কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। অটোমেটিক আমার ওই ব্রাউজারে নিয়ে আসে, আমাকে আরেকটা ব্রাউজারে অটোমেটিকলি তারা নিয়ে এসছে। তো আমি মূলত আমার অটোমেটিকলি আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আরেকটি ব্রাউজার নিয়ে আসছে। এখন আমাকে এখানে বলতেছে আরেকটি জিমেল অ্যাড করার জন্য, অর্থাৎ আমি আমার যে জিমেলটা ছিল আমি এখানেই এই নতুন ব্রাউজারে আমি এটাকে লগ ইন করে নেব। ওকে, তো এখানে বলতেছে অ্যাডোবি থেকে একটা দিয়েছে, মেসেজ দিয়েছে, বলতেছে ইউ আর অল সেট, ইউ ক্যান নাও ক্লোজ দিস ব্রাউজার ট্যাব অ্যান্ড গো ব্যাক টু ইয়োর অ্যাপ্লিকেশন। আমাদের এই ক্লাউড যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে আমাকে ব্যাক চাইতে বলতেছে। আমি যেহেতু আমাকে এই ব্রাউজারটা ক্লোজ করতে বলতেছে, নতুন যে ব্রাউজারটা এটাকে আমি ক্লোজ করে দেবো। ওকে, যদি আপনাদের নতুন ব্রাউজার না আসে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি ক্লোজ করে দিলাম। এখন দেখা যাচ্ছে আমার ক্রিয়েটিভ ক্লাউড যে ডেস্কটপ যে অ্যাপসটা আছে এটাকে লোড নিচ্ছে। তবে আপনার ক্লাউডটি লোড নেওয়ার পর আপনাকে এখানে আপনার ওয়েলকাম টু অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, আপনাকে এটা ওয়েলকাম জানানো হচ্ছে। তারপর আপনি জাস্ট এখানে ডান করে দিবেন, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। ওকে, আমি ডান করলাম। যেহেতু আমার ক্রিয়েটিভ প্রোটা ওখানে অলরেডি ওখানে হয়ে গেছে, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, এগুলো আর প্রয়োজন নেই। অ্যাপসে আসার পর এখানে নিচে দেখবেন যে বেটা অ্যাপস, ঠিক আছে, বেটা অ্যাপস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন এখানে ফটোশপ বেটা নামে একটি অপশন আছে, জাস্ট এখানে আপনি ট্রাই ক্লিক করবেন। ওকে, তো আমি ট্রাই ক্লিক করছি। ওকে, একটু লোডিং নিচ্ছে এখানে। ট্রাই অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অর্থাৎ এই সফটওয়্যারটি ইনস্টল হবে ট্রাই অপশনে ক্লিক করার পর। ওকে, ইনস্টল হওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। এটা সম্পূর্ণ আপনার ডিপেন্ডস করবে আপনার পিসির কনফিগার কীরকম এবং আপনার নেট স্পিড কীরকম, সেটার উপর ডিপেন্ডস করে এটা ইনস্টল হবে। তো পাশে দেখবেন ওপেন অপশন আছে, ওপেন অপশনে ক্লিক করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তারপর ওপেন হলে আপনার কাস্টমাইজ আপনি করতে পারবেন। তাছাড়া এখানে অনেক ফিচার আছে, আমি পরের টিউটোরিয়ালে আপনাকে দেখাবো যে ফিচার কী কী আছে। A to Z আপনাদেরকে নিয়ে আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।